নমস্কার সবাইকে শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আর বাংলা সিরিয়াল সমাচারে অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে সবাই তো ঘুমিয়ে পড়েছে, রাত হয়েছে, আর সুধা কিন্তু সব দিকটা দেখে শুনে লাইট টাইট অফ করে সব কাজকর্ম সেরে এবার শুতে যাবে। তো এবার যখন লাইট ফাইট অফ করে দিয়েছে, এবার যাবে ওপরে নিজের ঘরে, তখন একটা ছায়া দেখতে পাই। ছায়া দেখতে পেয়ে ভাবছে কী ব্যাপার, সবাই তো ঘুমিয়ে পড়েছে, তাহলে আমি এখানে কাকে দেখলাম মনে হলো। তারপর আবার নিজের চোখের ভুল মনে করে আবার যখন যাচ্ছে তখন আবার ছায়া দেখতে পায়। দেখছে ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। বলছে কী ব্যাপার, কে কে, এই বলে কিন্তু হাতে একটা ফুলদানি তুলে নেয়। আর ওদিকে দেখা যাচ্ছে কেউ এসে তার মুখটা চেপে ধরে। তারপর সে তো এমন কামড় দেয় তার হাতে, দেখা যাচ্ছে সে আর কেউ নয়, সে তেজ। বলে বাপরে, এত জোরে কেউ কামড়ায়! সুধা তো দেখে অবাক। তুমি তাহলে কি করতাম, আমি বলো তাহলে কি করতাম? বিয়ে বাড়িতে চোর ঢুকেছে না বর, আমি কি করে বুঝবো? বলে তুমি আমাকে চোর ভাবলে? বলে তো ভাববো না, তুমি এরকমভাবে আসবে আমি কি করে বুঝবো? তো এভাবে বলছে। আর ওদিকে দেখা যাচ্ছে যে ঝিনুক ফুলসজ্জার রাত ঘোমটা টেনে বসে আছে। সমুদ্র ঘরে ঢুকেছে। ঘরে ঢুকে তো মানে ঝিনুককে মন ভরে দেখছে, দেখে বিছানাতে বসে। এবার বলছে, ঝিনুক তুমি এত বড় ঘোমটা কেন টেনে আছো? ঝিনুক বলছে, ও মা, ফুলসজ্জার রাত্রে তো সবাই এরকম ঘোমটা টেনে বসে থাকে বউরা, তারপর স্বামী আসে, এসে মুখের ঘোমটাটা তোলে। সমুদ্র বলছে তারপর? বলে তারপর কি সেটাও আমাকে বলে দিতে হবে? তখন বলছে বলো না এভাবে বলছে। তখন বলছে না, তুমি যদি তাই বলো তাহলে আমি ঘুমিয়ে পড়লাম। বলে না না, ঘুমিয়ে পড়ো না। এই বলে সমুদ্র ঘোমটাটা টেনে যেই কাছাকাছি যেতে যাবে সমুদ্রের, তখন দেখে একটা কালো ভূতের মতো চেহারা। ব্যাস, মানে ও মাগো, এরকমভাবে একদম দূরে সরে যায়। ঝিনুক তো হাসতে থাকে, কারণ ও একটা মুখে মুখোশ পরে আছে সমুদ্রকে ভয় দেখানোর জন্য। খুব হাসতে থাকে যে আমার ভীতু হাজবেন্ড একটা। সমুদ্র বলছে এরকম কেউ করে, যাও, তোমার সাথে আমি কথাই বলবো না। তখন ঝিনুক গিয়ে পেছন থেকে তাকে ধরে। বলে এত ভয় পেলে চলে, আজকে তো রোম্যান্স করার সময়, আমরা এখন রোম্যান্স করব, তাই বলছে। এই বলে মানে সমুদ্রকে জড়িয়ে ধরে ঝিনুক। আর ওদিকে তেজ বলছে সুধাকে যে তোরই না ঘুমিয়ে পড়েছে। বলে হ্যাঁ, তো ঘুমিয়ে পড়েছে, তো কী হয়েছে? তো বলছে যে তখন সুধাকে কাছে টেনে নেয়। তো সুধারও তেজের কাছাকাছি গিয়ে তাদের মধ্যেও কিন্তু একটা রোম্যান্টিক সিচুয়েশন তৈরি হয়ে যায়। তো দুজনে দুজনকে দেখতে থাকে, তারা সময়টাকে এনজয় করতে থাকে। এদিকে সমুদ্র যখন ঝিনুকের কাছাকাছি যেতে যাবে, তখন ঝিনুক না সেদিনের ইনসিডেন্টের কথা ভেবে, মানে সেই তাকে যে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছিল, জোর জবরদস্তি করার চেষ্টা করা হচ্ছিল, সে চিৎকার করে ওঠে না বলে, দিয়ে দূরে সরে যায়। সমুদ্র বলছে কী হয়েছে তোমার? বলে আমি না কিছুতেই সেই দিনের ইনসিডেন্টটা ভুলতে পারছি না, আমি যে কী করবো, আমার ভালো লাগছে না। সমুদ্র বলছে তুমি চিন্তা করো না, আমি আছি তো। তুমি কমেডি মুভি দেখতে ভালোবাসো না? চলো আমরা একটা কমেডি মুভি দেখি, তাহলে দেখবে তোমার সমস্ত ভয় কেটে যাবে। এই বলে ল্যাপটপ বের করে মুভি দেখতে থাকে। আর ঝিনুক মনে মনে বলছে সত্যি, আমি আমার বেস্ট ফ্রেন্ডকে লাইফ পার্টনার হিসেবে পেয়েছি, আমি খুব ভাগ্যবতী, তাই বলছে। আর সমুদ্রের হাতটা ধরে তার ঘাড়ে মাথা রেখে মানে মুভি দেখতে থাকে। এদিকে দেখা যাচ্ছে যে দুর্গাপুজো তো শুরু হয়ে গেছে। তো সুধাদের বাড়িতেও দুর্গাপুজো হয়। তো সুধা সমস্ত পুজোর দায়িত্ব সামলায়। তো দুর্গা ঠাকুরকে, মা দুর্গাকে সাজিয়ে দিচ্ছে সুধা। এবার তোরই বলছে, আমি তো জানি, আমরা মুম্বাইতেও ঠাকুর দেখতে যেতাম, প্যান্ডেলে প্যান্ডেলে দুর্গা ঠাকুর, বাড়িতেও দুর্গা ঠাকুর পুজো হয়, আমি তো জানতাম প্যান্ডেলে হয়। তখন তেজ বলছে আমাদের বাড়িতেও প্রত্যেক বছর মা দুর্গার পুজো হয়। আর ঠাম্মি বলছে যে আগে আমি সামলাতাম, তারপরে তোমার ঠাম্মি সামলাতো, আর এখন তোমার মা সামলায়, তাই বলছে। তখন তোরই বড় ঠাম্মিকে বলছে তাহলে আমিও মার সাথে পুজোর কাজ করি? বলে হ্যাঁ নিশ্চয়ই করো। পোলো বলছে যে যখন আমি আশ্রমে থাকতাম তখন না ওখান থেকে একদিন ঠাকুর দেখাতে নিয়ে যেত, আমাদের আশ্রমে পুজো হতো না, তবে আমরা প্যান্ডেলে প্যান্ডেলে অনেক ঠাকুর দেখতাম আর ফুচকা খেতাম, তাই বলছে। তখন সুধা পোলোকে আর তরিকে ডেকে বলছে তোমরা কি মা দুর্গার গল্পটা জানো? ওরা বলছে না। বলে শোনো তবে। এবার সুধা তাদের মা দুর্গার গল্প শোনাবে। মহিষাসুর নামের এক অসুর স্বর্গ দখল করে নিয়েছিল, সমস্ত দেবতাদের যুদ্ধে হারিয়ে। মহিষাসুরের অত্যাচার স্বর্গে বেড়েই চলেছিল। তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ মানে শিব ঠাকুর, সমস্ত দেবতা মিলে মহিষাসুরের সাথে লড়াই করার জন্য সৃষ্টি করেন মা দুর্গাকে। তারপর তারা একে একে তার হাতে অস্ত্র তুলে দেন। বিষ্ণু দিলেন চক্র, মহাদেব দিলেন ত্রিশূল, বরুণদেব দিলেন শঙ্খ, ইন্দ্রদেব দিলেন বজ্র। এইভাবে একে একে মিলে সমস্ত দেবতারা মা দুর্গার হাতে অস্ত্র তুলে দেন। মা দুর্গা গেলেন সমস্ত অস্ত্র নিয়ে মহিষাসুরের সাথে যুদ্ধ করতে। তোরই বলছে তারপর কি মা দুর্গা মহিষাসুরকে হারিয়ে দিলেন? বলে কিন্তু এটাও তো সহজ ছিল না। বলছে মহিষাসুরের মানে বুকে ত্রিশূল গেঁথে মা দুর্গা তাকে বধ করেছিলেন। ব্যাস, তারপরে স্বর্গে সুখ শান্তি ফিরে এসেছিল। কিন্তু এই যে শরৎকালে পুজোটা হয়, এটা শ্রীরামচন্দ্র শুরু করেছিলেন। এই পুজোটা আগে বসন্তকালে হতো, তখন বাসন্তী পুজো বলা হতো। বলছে এরপরে রামচন্দ্রের সাথে যখন রাবণের যুদ্ধ হয়, তখন শ্রীরামচন্দ্র অকালে মানে শরৎকালে মানে রাবণের বধ করেন। তারপর থেকেই মর্তে শরৎকালে এই মা দেবী দুর্গার পুজো করা হয়।
ঠাম্মি বলছেন তবে একা মা দুর্গার নন, মা দুর্গার 4 ছেলে মেয়ে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী আমরা সবাই পুজো করি। জ্যোৎস্না বলে তবে মা দুর্গা আমাদের কাছে মেয়ের মতো, যেমন মেয়েরা তাদের শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যায়, ঠিক মা দুর্গাও তেমন শ্বশুরবাড়ি কৈলাস থেকে মানে মর্তে তার বাবা মায়ের কাছে, বাবা হিমালয় আর মা মেনকার বাড়িতে আসেন। তরি বলছে তাহলে তো মা দুর্গার খুব যত্ন করতে হবে আমাদেরকে, আর সাথে সবার, তাই বলছে। তো সবাই তো সুধাকে বলছে কত অল্প সময়ে কত সুন্দরভাবে সবকিছু আয়োজন করেছে। আমি বলছে হ্যাঁ, অত বড় ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালাই, পারবে না? এদিকে এবার মানে মায়ের আরতি করতে বলছে সুধা ঠাম্মিকে। ঠাম্মি বলছে না না, তুমি সব কিছু করেছো, তুমি করো। বলে না না, তাতে কি হয়েছে, আপনি বাড়ির বড়জন, গুরুজন, সব থেকে বড়, আপনি বাড়ির কর্ত্রী, আপনি আরতি করবেন। এই বলে ঠাম্মি তখন মায়ের আরতি করতে থাকেন আর মায়ের মন্ত্র পাঠ করতে থাকেন। এরপরে মানে বিজিত, কেয়া এরা সবাই চলে আসে। তখন বলছে সুধারা যে এত দেরি করে এলে, ঠিক আছে পানিশমেন্ট আছে। সারাদিনমান কিন্তু মানে তেজ বলছে সারাদিনমান কিন্তু মায়ের সেবায় লেগে থাকতে হবে। তো সুধা বলছে যে রেশমি, কেয়া, ঝিনুক সবাই মিলে আমাকে ভোগ রান্না করতে সাহায্য করবে। তো এবার ঝিনুক কাজ করছে, সমুদ্র বলছে আমিও হেল্প করে দিচ্ছি। তো সবাই তো তখন ওদেরকে রাগাচ্ছে। ঝিনুক বলছে আমরা মেয়েরাই কাজ করবো, ছেলেরা কিছু করবে না, তাহলে বরঞ্চ একটা মালা গাঁথার কম্পিটিশন হোক, তাই বলছে। এবার ঝিনুকের কথা মতো কিন্তু সব কাপলরা মালা গাঁথতে বসে পড়ে। ওদিকে আশুতোষ, জ্যোৎস্না, ওদিকে ঝিনুক, সমুদ্র, ওদিকে কেয়া, বিজিত, আর এদিকে তেজ, সমুদ্র। তো সবাই মিলে মালা গাচ্ছে। ঝিনুক কিন্তু অনেকটা এগিয়ে আছে, প্রায় হয়ে যাবে এরকম একটা ব্যাপার। আর তেজ সুধা কিন্তু মানে তেজ এখনও শুরুই করতে পারেনি, হাতে ছুঁচ ফুটে যাচ্ছে আর সুধা বারবার করে দেখছে। তো আর ওদিকে আশুতোষদেরও বেশ অনেকটাই হয়ে গেছে। এদিকে ঝিনুকটা শেষ করতে যাবে কি ঝিনুকের হাতে কিন্তু সূচটা ফুটে যায়। তখন তো সমুদ্র তার হাতে মানে ঠিক করে দিচ্ছে সব কিছু। তো দুজনের দিকে তাকিয়ে আছে, এই সমস্ত কিছু চলছে তাদের মধ্যে। এই সুযোগে কিন্তু তেজ আর সুধার হয়েই যায়। তো তেজ জিতে যায়। তো তরি বলছে এ বাবা জিতে গেল, কি মজা কি মজা। জ্যোৎস্না বলছে উকিলের বুদ্ধি আছে, মানতে হবে। এই সুযোগে কিন্তু সব মালাগুলো গাঁথা হয়ে গেল। এদিকে সমুদ্র যখন ওই সূচ ফুটে যাওয়ার পর তার আঙুলটা চুষে মানে রক্তটা করছিল, তখন ঝিনুকের না কোথাও আবার সেই রাতের কথা মনে পড়ে যায়, আর ঝিনুক চিৎকার করে উঠে দাঁড়িয়ে যায়। তখন সুধা বুঝতে পারে যে ঝিনুকের কী হয়েছে। সুধা তখন তেজকে বলছে ঝিনুক যতই ওপরে হাসার চেষ্টা করুক না কেন, ভেতর কিন্তু সেই রাতটার কথা এখনও ভুলতে পারেনি, তাই বলছে। এদিকে দেখা যাচ্ছে সার্থক আর ইমন মিলে এবার তরিকে কিডন্যাপ করার একটা প্ল্যান বানিয়েছে। বলছে ওদের এত আয়োজন, মানে এত আনন্দ, আমরা সব ভেস্তে দেবো। ইমন বলছে দেখছো কত বড় করে পুজো করছে, কত গেস্ট এসেছে বাড়িতে, কত লোক, আর তার মাঝে তুমি এমনটা করবে কি করে, এমনটা বলছে। আর এই প্ল্যানিং করতে করতে কিন্তু এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে, আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।